হাই, আমি রিয়া। আজ বানাবো দুর্দান্ত স্বাদের ডিম কারি। তার জন্য এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, যা গরম জলে আমি সেদ্ধ করে নেবো। এখানে গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। আর এখানে পেঁয়াজ, টমেটো কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আর ডিমগুলো আমি এবার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দেবো। আর আদা রসুনটা আমি শিলে বাটনা করে নিয়েছি। এবার ডিমগুলো আমি একে একে ছাড়িয়ে নেব খোসাগুলো। দেখুন আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমগুলো একে একে তেলটা গরম হলে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। ওপর থেকে একটু নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব দারুণ খেতে লাগবে। এবার দেখুন আমার লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলেতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নেব। করার পর আমি সামান্য ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটা ভাজা ভাজা করলাম। করার পর সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। দেওয়ার পর আমি সামান্য জল দিয়ে দিয়েছিলাম। এবার কষানোর পর দেখুন ভালো করে তেল ছেড়ে এসেছিলো। আমি ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আর অল্প সামান্য জল দিয়ে 1 থেকে 2 মিনিট হতে দিয়েছিলাম। দেখুন আমার ডিম কারিটা কি সুন্দর কালারটা এসেছে। ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে আমি এবার এটা একটা পাত্রে সার্ভ করে নেব। দেখুন একবার কালারটা কি দারুণ হয়েছে। ভাত, রুটি, পরোটার সাথে আপনারা গরম গরম এইভাবে ডিম কষা বানিয়ে ফেলুন বাড়িতে।